হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি কিন্তু তোমাদের সাথে আছি শান্ত, এবং তোমরা দেখছো শেখ পেটস ওয়ার্ল্ড। এখানে কিন্তু দেখতে পাচ্ছ, অনেক দিন ধরেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা পাখির কলোনি করব, বাট পাখির কলোনি করার মতো পাখি কিন্তু আমার কাছে ছিল না, বা আমি যেখানে আছি সেখানে কিন্তু ওইভাবে স্পেসও নাই যে আমি সেখানে কলোনি তৈরি করব। সো এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে ৪ জোড়া পাখি কিন্তু কিনে এনেছি, এবং কিছু আগের ২টা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম, প্রথমে আমি ১ জোড়া পাখি আনি, তাদের ডিম ছিল এবং তারা কিন্তু ডিমগুলো নষ্ট করে ফেলে। এখানে দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদেরকে একটি একটি করে পাখিগুলো দেখিয়ে দেই, এখানে রয়েছে দেখতে পাচ্ছ রেইনবো এবং অ্যালবিনো পাখির জোড়া, এবং অ্যালবিনোটা ফিমেল, এবং দেখতে পাচ্ছ তারা কিন্তু মেল পাখিটা কিন্তু অ্যালবিনো পাখিকে হচ্ছে ফিডিং করাচ্ছে, কারণ তাদের কিন্তু ডিম ছিল এবং ডিমগুলো যেখান থেকে আমি এনেছি সেখান থেকেই নষ্ট করে ফেলছিল বলে তারা কিন্তু হচ্ছে ডিমগুলো ফেলে দেয়, এবং আমি নিজ চোখে যেহেতু দেখেছি সেহেতু তারা যে মেল এবং ফিমেল এটা আমি কনফার্ম হয়ে তারপর এনেছি। এবং তার পাশে যদি চলে যাই, আমি এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু অলরেডি খাঁচার ভিতরে বসে আছে, কারণ বৈরী আবহাওয়া, চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং এর মধ্যে কিন্তু তারা বাইরে খুব একটু কম বেরোচ্ছে। এবং মেল পাখিটা কিন্তু দেখতে পাচ্ছি তারাও কিন্তু একই অবস্থা, আশা করা যায় খুব দ্রুত তারা ডিম বাচ্চা করবে, কেন মেল পাখিটা কিন্তু বাইরে থেকে শাক এবং ওই যে তাদের মিক্স ফিড এবং এগ ফুডগুলো খেয়ে খেয়ে গিয়ে তার ফিমেল পাখিকে খাওয়াচ্ছে। সো এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু খুব দ্রুত ডিম পাড়বে, এবং সবগুলো পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি। সো যে কোনো টাইম তারা কিন্তু ডিম করবে এবং ডিম বাচ্চা করবে। এবং পুরনো সেই জোড়টাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি ফার্স্ট যে পাখি জোড়াটা কিনে এনেছিলাম তাদের ডিম কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, এবং আমি গতকালকে কিন্তু তাদের এই ডিমগুলো আমি সরিয়ে দিয়েছিলাম, কেননা তারা ডিমের তাওয়া দিচ্ছিল না এবং ডিমগুলো এমনিতেই নষ্ট হয়ে যাইতো। সো আমি ভাবলাম যে তারা একটু রেস্ট করুক, এই তাদের জন্য বেটার হবে। সো আমি কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছি, এবং তারা কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, তারা নিজেরা খাওয়া খাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছ যে তারা কিন্তু অনেক অ্যাক্টিভ, ছোটাছুটি করতেছে। এবং এখানে যদি তোমাদেরকে আমি দেখাই, এটা কিন্তু সম্পূর্ণ অ্যালবিনো রেড আই একটা পেয়ার, এবং ফিমেল পাখিটা আমি ওখানে যখন নিয়ে এসেছিলাম যেখান থেকে, সেখান থেকেই কিন্তু আমি তাদেরকে দেখেছিলাম যে তারা ঘরের ভিতরে আছে, তারা বেরোতে যাচ্ছে না, এবং মুখে কামড় যে ঘরের মুখটা কামড় দিয়ে বড় করার ট্রাই করতেছে, এবং মেল পাখিটা ফিমেল পাখিকে ফিডিং করাচ্ছে। সো এইটা মেবি এই যে অ্যালবিনো পাখি জোড়াটা মেবি আমাকে খুব দ্রুতই সুসংবাদ দিবে, এবং তারা কিন্তু ডিম বাচ্চা করতে পারে বলে আশা করা যাচ্ছে। এবং তোমাদেরকে কিছু টিপস যদি আমি দেই, কারণ আমিও নতুন পাখাল, আমি অত এই সম্পর্কে অত বেশি জানি না, তারপর যতটুকু এক্সপিরিয়েন্স বা ইউটিউব ভিডিও বা অন্যান্য ভাইয়াদের সাথে কথা বলে জানতে পারলাম যে পাখি আমরা কিন্তু ঢাকাতে বা বাইরে যারা আসি শহর এলাকায়, তারা কিন্তু দোকান থেকে পাখি কেনার ট্রাই করি, বা দোকান থেকে বেশিরভাগ পাখিগুলো কিনি। দোকানের পাখিগুলো কিন্তু একটু হেলদি কম থাকে, বা তারা লাভের জন্য একটু হলেও দাম বেশি করে বিক্রি করে, কেননা বাসার পাখির দাম আর দোকানের পাখির দাম কিন্তু কখনোই একরকম হয় না। সো আমি কিন্তু ট্রাই করছিলাম যে যত সম্ভব হোক বাসা থেকে পাখি আনার, এবং আমি সেটাই করেছি। এখানে আমি প্রথম জোড়াটা আনি আমাদের পাশে ক্যান্টনমেন্ট থেকে, এবং সেই ভাইয়ের বাসার থেকেই কিন্তু এই ১ জোড়া পাখি ছিল, আমি পাখিটা ডিম বাচ্চা সহ আনি। তারপরে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ যে গতকালকে ৩ জোড়া পাখি একসাথে এনেছি খাঁচা সহ। শুনলে তোমরা অবাক হবে, ৩ জোড়া পাখি খাঁচা এবং তাদের ফুল সেট আপ সহ অ্যাবাউট ৩ জোড়া পাখি আমি ২৫০০ টাকা দিয়ে এনেছি, এবং তারা কিন্তু ফুল অ্যাডাল্ট এবং ডিম বাচ্চা করছে প্রমাণ সহকারে আমি আনছি। এবং এটা কিন্তু আমি আনছিলাম আমাদের হচ্ছে বিক্রয়.com, যে আমাদের বাংলাদেশি ওয়েবসাইট আছে বিক্রয়.com, ওখানে কিন্তু বিভিন্ন মানুষ এই পাখিগুলোর অ্যাড দিয়ে থাকে। তোমার আশেপাশের এলাকাগুলোকে তুমি সিলেক্ট করে সেখান থেকে পাখির মালিকের সাথে কথা বলে তার বাসায় গিয়ে পাখিগুলো দেখে শুনে আনার সুযোগ কিন্তু সেখান থেকে আছে। এবং আমি আমার পাশের থেকে, অর্থাৎ টঙ্গী থেকে কিন্তু আমি পাখিগুলো কালেক্ট করি একজনের বাসা থেকে, এবং পাখিগুলো এখনও পর্যন্ত অনেক হেলদি, এবং তারা খাবার খাচ্ছে, অনেক ফ্রেন্ডলিও আছে, কারণ আমার সাথে নতুন পরিচয় হওয়ার পরেও আমি খাবার দিচ্ছি, তাই সে আমার কাছে আসতেছে, একসেপ্টে অনেক করতেছে। তো তোমরা এটা খেয়াল রেখো যে দোকান থেকে পাখি না নিয়ে সবসময় ট্রাই করো যে যত সম্ভব হোক কারোর বাসার থেকে বা কারোর খামার থেকে গিয়ে পাখিগুলো আনার জন্য।
সো এতটুকু ছিল আজকের ভিডিও। আমি আশা করি তোমাদেরকে প্রত্যেক দিন পাখিদের অন্তত শর্ট ভিডিওর মাধ্যমে হলেও তোমাদের পাখিদের আপডেট কিন্তু তোমাদেরকে আমি জানাতে পারবো। এবং সরি ফর ভিডিও কোয়ালিটি, আমি কিন্তু আমার মেন ফোনটা আমার কাছে নাই, দ্যাটস ওয়াই পাখিগুলোর ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছে। সো আমি খুব দ্রুতই ইনশাল্লাহ তোমাদেরকে আমার পাখিগুলোর আরও সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি অ্যাড করতে পারবো। যদি তোমাদের পাখি সংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে ভালো লাগে, পাখি সম্পর্কে ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং অবশ্যই আমার শেখ পেটস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আশা করি খুব দ্রুতই আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত আপনার এবং আপনার পাখিগুলোর সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।